نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال فما بال القرون الأولى وقال سبحانه ما سمعنا بهذا في الملة الآخرة إن هذا إلا اختلاق أأنزل عليه الذكر من بيننا بل هم في شك من ذكري بل لما يذوقوا عذاب আমাদের গত সপ্তাহে আলোচনা কি ছিল? হ্যাঁ, অধিকাংশ লোকের দোহাই। এটা হচ্ছে জাহেলিয়াতের একটা মতবাদ। বেশি মানুষ যেদিকে আছে সে দল হক হবে, কম মানুষ যেদিকে আছে সে দলটা বিভ্রান্ত হবে, বিষয়টা এমন নয়। আবার কম দল যেদিকে, কম মানুষ যেদিকে আছে সেটাই বিশুদ্ধ হবে, অধিকাংশ মানুষ অশুদ্ধ হবে, বিষয়টাও এমন নয়। সংখ্যার আধিক্যতা অথবা সংখ্যালঘু হওয়া, সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘু হওয়া, এটা সত্যের কোনো মানদণ্ড নয়, এটা কোনো মিজান নয়, এটা সত্যের কোনো মানদণ্ড নয়। সত্যের মানদণ্ড হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যা এসেছে, রাসূল যা বলেছেন, সাহাবীরা যা করেছেন, সেটাই হচ্ছে সত্যের মানদণ্ড। বরং আমরা দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিকাংশদের ব্যাপারে তিনি বিরূপ মন্তব্য পেশ করেছেন। অধিকাংশরাই হচ্ছে জানে না, অধিকাংশরা বোঝে না, অধিকাংশরা হচ্ছে অজ্ঞ, অধিকাংশরাই মুশরিক, অধিকাংশরাই ফাসিক, অধিকাংশরাই আল্লাহর পথে ফিরে আসবে না, অধিকাংশরাই ঈমান আনবে না, অধিকাংশরাই হচ্ছে নির্বোধ। এমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম অনেকগুলো আলোচনা পেশ করেছেন যেখানে অধিকাংশদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা দ্বীন বিমুখ হওয়াটাকে উল্লেখ করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, তুমি যদি অধিকাংশের অনুসরণ করো তাহলে তুমি আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত হয়ে যাবে, দূরে চলে যাবে। তাই বোঝা যাচ্ছে যে সমাজে অনেক বড় জামাত, লক্ষ লক্ষ মানুষের জামাত, কোটি মানুষের জামাত, 100 কোটি মানুষও যদি কোনো একটা মজলিসে একত্রিত হয় আর হয়ে আর একটা ধর্ম প্রচার করে তাহলে সেটা কখনোই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। 100 কোটি মানুষ একসাথে হয়েও যদি কিছু করে, 100 কোটি মানুষ একসাথে হয়েও যদি কিছু একটা করে তাও সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। জাহেলিয়াতের লোকজন তারা অনেকগুলো কাজ করত। তার আগে আমরা আলোচনা পেশ করেছিলাম যে তারা তাদের বাপদাদার দোহাই দিত। বাপদাদার দোহাই অধিকাংশ লোকের দোহাই। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে পূর্ববর্তীদের দোহাই, তাদের পূর্ববর্তী যারা রয়েছে তাদের পূর্ববর্তী, 1 জেনারেশন, 2 জেনারেশন, 3 জেনারেশন বা 4-5 জেনারেশন, এই ধরনের পূর্ববর্তীদের দোহাই তারা পারে। পূর্ববর্তীদের দোহাই
এই পূর্ববর্তী যে অনেক পুরাতন সনাতন তা না, এই নিকটতম দূরবর্তী একটা সময়, একেবারে কাছাকাছি যে সময়টা পার হয়ে গেছে, সেই সময়ের দোহাই তারা পারে। সেই সময়ের দোহাই পারে যে না, আমার এই যে পূর্ববর্তী লোকজনরা, বাপদাদার কথা বলবে না, এই পূর্ববর্তী লোকজন সমাজ যা করে যাচ্ছে, এতদিন যাবত করে, 100 বছর যাবত এটা চলছে, 300 বছর যাবত এটা চলছে, 300 বছরের পুরাতন মাজার, এটা না যে পারি নাকি? 200 বছর আগের দরগা, সেই ব্রিটিশ আমল থেকে এখানে ওরস হয়েই যাচ্ছে। অতএব না গিয়ে কি চলে? ব্রিটিশ পিরিয়ডের ওরস, 300 বছরের দরগা, 500 বছর আগের বটগাছ আম্মাগো গ্রামে। বুঝা গেছে? তারপরেও জানতা। তো এই পূর্ববর্তীদের দোহাই, এটা জাহিলিয়াতের লোকজনদের একটা, তাদের উক্তি ছিল। যখনই তাদের কাছে নবী রাসূল এসেছেন, যখনই তাদের কাছে কোন দলিল পৌঁছে গেছে, আমরা চাদর তাদের শীত করছে আমার যখনই তাদের কাছে কোন নবী রাসূল পৌঁছে গেছেন, যখনই তাদের কাছে কোরআনের আয়াত পেশ করা হয়েছে, যখনই তাদের কাছে কোনো দায়ী পৌঁছে যায়, তখনই তারা এই কাজটা করেন। না, পূর্বসূরীরা তো এই কাজটা করে দেন আকাবির। পূর্বসূরীদের উর্দু বা আরবি শব্দ হচ্ছে আকাবির। মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, এই মুতাকাদ্দিমিন পূর্বসূরী, মাত্র কিছুদিন আগের না। এবং তারা বলে, আচ্ছা ঠিক আছে, আপনার কথাবার্তা সব সত্য, আপনি যে দাওয়াত দিচ্ছেন এটাও সত্য, আপনি দলিলের উপরে আছেন এটা একদম সঠিক, তাহলে আমাদের বাপদাদাদের কি হবে? এই প্রশ্নটা বারবার আসতেছে না, আমার বাপদাদাদের কি হবে? ওনারা যে করে চলে গেলেন, ওনাদের অবস্থাটা কি হবে? তাহলে ওনাদের অবস্থাটা কি? তাহলে বাপদাদার কি হবে? বাপদাদার আমল থেকে আমাদের এটা চলে আসতেছে, পরদাদার আমল থেকে চলে আসতেছে, পরদাদা, তারপরে আমার দাদা, তারপরে হচ্ছে আমার বাপ, এই যে 3টা জেনারেশন চলে গেল। ওনার যে এই ধর্মের উপরে থেকে গেলেন, ওনাদের কি হবে অবস্থা? এই দাবি পৃথিবীতে সর্বপ্রথম ফিরআউন করেছিল। ফিরআউন এই দাবি পৃথিবীতে সর্বপ্রথম করেছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠালেন ফিরআউনের কাছে। তারা ভয় পাচ্ছেন। ভয় পাওয়ার পরে আল্লাহ তাআলা বলছেন, লা তাখাফা ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা। দেখো তোমরা দুইজন ভয় পেও না। দেখো তোমরা দুজন ভয় পেও না, ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা, আমি তোমাদের দুইজনের সাথে আছি, আমি দেখছি এবং শুনছি, শোনার সাথে এবং দেখার সাথে আছি। ফাতিয়াহু ফাকুলা ইন্না রাসূলা রাব্বিকা ফারসিল মা'না বানি ইসরাঈল ওয়া লা তু'আযিবহুম। তিনি এই দুইজন গিয়ে ফিরআউনকে বলছে, ফাতিয়াহু ফাকুলা, তারা দুইজন বলছে, ইন্না রাসূলা রাব্বিকা, আমরা তোমার রবের পক্ষ থেকে রাসূল হয়ে এসেছি। ইন্না রাসূলা রাব্বিকা, আমরা দুইজন তোমার রবের পক্ষ থেকে রাসূল হয়ে এসেছি। ফারসিল মা'না বানি ইসরাঈল, দেখো বনি ইসরাঈলদেরকে আমাদের সাথে যেতে দাও। দুইজন নবী গিয়ে রাষ্ট্রপতির কাছে বলছে, তুমি যে বনি ইসরাঈলকে, কওমকে আটকে রেখেছো, আমাদের সাথে যেতে দিচ্ছ না, আমরা দুইজন কিন্তু তোমার রবের পক্ষ থেকে নবী হয়ে এসেছি, রাসূল হয়ে এসেছি। ফারসিল মা'না, আমাদের সাথে যেতে দাও বনি ইসরাঈলকে। দ্বিতীয় একটা দাবি করলেন, ওয়ালা তু'আযিবহুম, দেখো বনি ইসরাঈলকে তুমি শাস্তি দিতে যেও না, এদের উপরে জুলুম অত্যাচার করো না। তাহলে দেখা যাচ্ছে যে দাওয়াত দিয়ে যারা ফিরে আসবে,
তাদের উপরে যদি জুলুম নির্যাতন হয়, তাদেরকে যদি কেউ আটকে রাখতে চায়, তাহলে দায়ীকে সেখানে মুখ করে বলে আসতে হবে যে এখান থেকে ছেড়ে দাও আমার লোকজনদেরকে। জেলে আবদ্ধ করেছে তাদেরকে যে কোনো ভাবে বের করে আনতে হবে। দাওয়াত পেয়েছে, ইসলামের দাওয়াত, জালেম জুলুম করছে, নিয়ে জেলে আবদ্ধ করে রাখছে, সাক্ষাৎ করতে দিচ্ছে না, বের হয়ে আসতে দিচ্ছে না, তখন দায়ীর পক্ষ থেকে তাদেরকে বের করে আনার জন্য কাজ করে যেতে হবে, এবং তাদের উপরে যাতে জুলুম নির্যাতন না হয় এই জন্য তাকে সচেষ্ট থাকতে হবে। ওয়ালা তুআযিবহুম। দুইজন নবী গিয়ে ফিরআউনকে, পাপিষ্ট জালেম, তাকে গিয়ে বলছে ফারসিল মানা বানি ইসরাইল, যেতে দাও আমার সাথে বানি ইসরাইলদেরকে। ওয়ালা তুআযিবহুম, দেখো ফিরআউন তুমি এদেরকে জুলুম করতে যেও না। কাদ জিইনাকা বিআয়াতিন মির রাব্বিকা, আমরা দুইজন এসেছি তোমার রবের পক্ষ থেকে স্পষ্ট নিদর্শন নিয়ে যে আমরা রাসূল। এরপরে আবার বলছেন ওয়াসসালামু আলা মান ইত্তাবাল হুদা, দেখো যে হিদায়াতের ইত্তেবা করবে, অনুসরণ করবে, হিদায়াতের যে ব্যক্তি আনুগত্য করবে তার জন্য রবের পক্ষ থেকে সালামাত রয়েছে, শান্তি রয়েছে। ওয়াসসালামু আলা মান ইত্তাবাল হুদা। এরপরের আয়াত ইন্না قد اوحي الينا ان العذاب على من كذب وتولى, আল্লাহ তাআলা ওহী করলেন যারা আল্লাহর এই আয়াতকে অস্বীকার করবে, মুখ ফিরিয়ে নেবে, তাদের জন্য রয়েছে আযাব। তারপরে ফিরআউন এই কথাগুলো শুনলো। কি কি কথা? যে দেখো আমি তোমার রবের পক্ষ থেকে রাসূল, বনি ইসরাইলকে মানে কওমের লোকজনদেরকে আমাদের সাথে যেতে দাও, তাদের উপরে তুমি জুলুম নির্যাতন করো না, একদম জুলুম নির্যাতন করো না, যদি তুমি হেদায়েতের অনুসরণ করো তাহলে তোমার জন্য সালামাত রয়েছে। এখান থেকে আমরা কোরআনের এই আয়াত থেকে কয়েকটা নোট শিখতে পারি। সেটা হচ্ছে, যেখানে গিয়েছেন আপনি সেখানে গিয়ে সর্বপ্রথম আপনি আপনার পরিচয়কে উপস্থাপন করবেন। আমি অমুকের ছেলে অমুক, আমি এই এই বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি, আমি এই এই বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি। পরিচয় গোপন না করা। আজকাল এই সমাজে অনেক দায়ী রয়েছে যারা তাদের পরিচয় গোপন করে চলেন। 3টা 4টা 5টা 6টা, একটা ছেলের সাথে কদিন আগে দেখা হয়েছে, ওর নাম হচ্ছে 16টা। এক এক এলাকায় ওর নাম হচ্ছে এক একটা। ওর বাপ রেখেছে এক নাম, ওর দিনী ভাইরা ওর নাম রেখেছে আরো 15টা। এক এক জেলায় যায় এক একটা নাম, যেই জেলায় যাবে সেই এলাকার লোকজন তাকে সেই নামে চিনবে। না নিষিদ্ধ, হারাম। জিজ্ঞেস করা হলো কেন? বলছে আমরা ধোঁকা দিচ্ছি মানুষকে, সরকারকে ধোঁকা দিচ্ছি যাতে করে আমাকে কেউ চিনতে না পারে। অথচ এরাই সবার আগে ধোঁকা পড়ে যায়, ধোঁকার মধ্যে পড়ে। আপনি যেখানে গিয়েছেন সর্বপ্রথম আপনি আপনার পরিচয়কে স্পষ্ট করবেন। আপনি যখন আল্লাহর দ্বীনের দায়ী, পরিচয়কে স্পষ্ট করা, যেই মিশন নিয়ে গিয়েছেন সেই বিষয়ে আপনার পরিচয়কে তুলে ধরা, কথাবার্তা বলা এবং তাদেরকে সুসংবাদ দেওয়া। আসসালামু আলা মান ইত্তাবাল হুদা, দেখো যারা হিদায়াতের অনুসরণ করবে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কল্যাণ রয়েছে, কল্যাণের পথে ফিরে আসো। আর সেখানেও তিনি বলছেন ইন্না কাদ উহিয়া ইলাইনা আন্নাল আযাব আলা মান কাযাবা ওয়া তাওয়াল্লা, আল্লাহ বলছেন যে শাস্তি হবে। তখন ফিরআউন জিজ্ঞেস করছে মান রাব্বুকুমা ইয়া মূসা, এই মূসা হারুন তোমাদের দুইজনের রব কে? আমি তো জানি আনা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছি সবচাইতে বড় রব। তোমরা নতুন করে রুবুবিয়্যাতের দাবি নিয়ে এসেছো, তোমরা আমাকে এই এই করে পরামর্শ দিচ্ছ, এই এই কথাবার্তা বলছো, তোমাদের আবার রবটাকে? সাথে সাথে তিনি উত্তর দিচ্ছেন রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। তিনি উত্তর দিচ্ছেন রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, আমাদের রব হচ্ছেন তিনি যিনি সব কিছুকে সৃষ্টি করেছেন, সব কিছুর একক স্রষ্টা যিনি, এবং যিনি সঠিক পথ দিক নির্দেশনা দান করেন, তিনি হচ্ছেন আমাদের রব। তুমি আমাদের রব নও। কোরআনে অন্য আয়াত এসেছে যে রব্বি ওয়া রব্বুকাল্লাহ, আমাদের রব এবং তোমার রব হচ্ছেন একজন, একজন। আমাদের রব এবং তোমাদের রব একজন, আলাদা কেউ না। এই কথা যখন বলল তখন ফিরআউন সাথে সাথে বলল মা বালুল কুরুনিল উলা, আরে তাহলে আমার বাপ দাদাদের কি হবে? আমাদের পূর্বসূরি যারা চলে গিয়েছে, কুরুনিল উলা, আমাদের এই যে পূর্বসূরি যারা চলে গেল এদের কি হবে তাহলে? এই কথা কখন বলে? যখন মানুষের মনে একটু ধাক্কা লাগে তখন বলে।
হ্যাঁ হ্যাঁ সবকিছু বুঝতে পারলাম, ঠিক আছে, আমি না হলে এখন মেনে নিলাম, কিন্তু আমার পূর্বসূরীদের কি হবে? কুরুনিল উলা, আমরা জুমার খুতবায় শুনি না, খায়রুল কুরুনি কারনি মিন বাদি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, শুনি না? বিশেষ করে হানাফি মসজিদগুলোতে এটা গদ বাঁধা, সানি খুতবায় এটা বলবেই, খায়রুল কুরুনি কারনি মিন বাদি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম ওয়াস-সুলতানুল আদিল জিল্লুল্লাহ ফিল আরদ মান আহানা সুলতানাল্লাহ ফিল আরদি আহানাহুল্লাহ। এই হাদিসগুলো পড়ে, হাদিসগুলো মানে না, আর যে পড়ছে সে জানেও না যে হাদিসগুলা কি। সহিহ মুসলিমে হাদিসগুলো আসবে, আল্লাহু আকবার, খুব মজার হাদিস, জীবনের রূপ পাল্টে যাবে। হ্যাঁ, জীবনের রূপ পাল্টে দিবে। আপনি সহিহ মুসলিমে যখন এই হাদিসগুলো পড়বেন, আপনার রূপটাই পাল্টে যাবে। এত সুন্দর কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই যে খায়রুল কুরুন, উত্তম জাতি হচ্ছে সেই জাতি, মিন বাদি, আমার পরের জাতি, আমি আমার জাত, আমার সময় এবং আমার পরবর্তী সময়, তার পরবর্তী সময়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম সময়ের কথা বর্ণনা করলেন। ওই কুরুন থেকে এই যে এখানে এসেছে, কোরআনে এসেছে মা বালুল কুরুনিল উলা। আরে তাহলে আমাদের পূর্বসূরীদের কি হবে? এই পূর্বসূরী বলতে অনেক আগের পূর্বসূরী না, অনেক আগের পূর্বসূরী হলে তাহলে আবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়ে যাবে, কারণ মুসা আলাইহিস সালামের পূর্বসূরী হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেইখানে চলে যাবে। তো ওই পূর্বসূরীকে আবার নিবে না, যেই পূর্বসূরী আবার সঠিক পথের উপরে আছে, সেই পূর্বসূরী আবার নয়, সেই পূর্বসূরী নয়। অনেক আগে যদি চলে যায় তাহলে কিন্তু একেবারে অরিজিনালটার মধ্যে চলে যাবে, সেটাকে আবার নিচ্ছে না, না, ইতিপূর্বের যেটা ঘটেছে। এই ফেরাউন এই দাবি করলো মা বালুল কুরু ফামা বালুল কুরুনিল উলা, তাহলে আমাদের পূর্বসূরীদের কি হবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর করছেন, ক্বালা ইলমুহা ইনদা রাব্বি ফি কিতাব, তোমার পূর্বসূরীদের কি হবে সেই জ্ঞান আমার রবের কাছে রয়েছে, কিতাবে লেখা আছে। না না, আমি ওগুলো কিছু বলতে পারবো না। আমাদের উত্তর কি হবে? তাদের কি হবে সেটা আল্লাহই ভালো জানেন ভাই, আমরা এই বিষয়টা জানি না। এই প্রশ্ন বারবার আসে, আপনারা এই দাওয়াত নিয়ে এসেছেন, তাহলে আমাদের বুজুর্গান দিনদের কি হবে? ইলিয়াস সাহেব চলে গেলেন, জাকারিয়া সাহেব চলে গেলেন, ওনাদের কি হবে? ভেজালে আমল যে ছেড়ে গেলেন, ওনাদের অবস্থাটা কি হবে? হ্যাঁ, স্বপ্নের যে বিশাল ফ্যাক্টরি ছেড়ে গেলেন, ওনাদের হবেটা কি? বিশাল ফ্যাক্টরি ছেড়ে গেলেন না স্বপ্নের, এই দল যতদিন বেঁচে থাকবে স্বপ্ন আসতেই থাকবে, আসতেই থাকবে। আল্লাহ খায়ের করেছে যে ওরা ওই যে রাতে নাইট প্রেশার হয় ওইটার কথাটা লেখে না, ওটা লিখলে তো আরো ভালো হইতো, আরো বুজুর্গি বাড়তো। যুবকদের যে কাজগুলো হয় ওগুলো যদি লিখতে পারতো তাহলে আরো ভালো হতো। ওই স্বপ্ন তো আরো রোমান্টিক, আরো মজার না? এই স্বপ্ন দেখে তো ধর্ম বানাচ্ছে, ওই স্বপ্ন দেখে তো আরো অনেক কিছু বানাতে পারতো। স্বপ্নের বিশাল ফ্যাক্টরি, স্বপ্নের বিশাল খাজানা রেখে গেলেন। এখন তারা এই কথা বলেন যে আমাদের এই পূর্বসূরীদের কি হবে, আকাবিরদের কি হবে? এই কথা বলে শেষ পর্যন্ত বলে, আল্লাহু আকবার, এক বুজুর্গকে পেয়েছিলাম, সাল লাগানো আমির সাহেব, আলেমদের মধ্যে হতে একজন। সে বলছে যে আমাদের তো পূর্বসূরীদের অনেক লম্বা, তার সাথে আমি প্রায় 12 দিন বৈঠক করলাম, লম্বা সময়, ফজরের পর থেকে নিয়ে একেবারে জোহর পর্যন্ত এরকম লম্বা সময় নিয়ে 12টা বৈঠক হয়েছে তার সাথে। লাস্টের বৈঠকে সব বুঝলো, বুঝে সুঝে বলছে যে ভাই সব তো বুঝলাম, তাহলে আমাদের এই আকাবিররা যারা এগুলো রেখে গেছেন তাদের কি হবে? আমি বললাম যে আলাইহি মিনাল্লাহি মা ইস্তাহিক, তারা যা পাওয়ার তাই পাবে, আল্লাহ তাদের জন্য যা রেখেছেন তাই হবে। না ভাই, এত বড় বড় বুজুর্গ আকাবির তারা এই কাজ করে গিয়েছেন, কি বা করা যেতে পারে? শেষ পর্যন্ত মস্ত বড় একটা কুফরি কথা বলে ফেললো। আজও আমার কানে সেই কথাটা বাজতে থাকে, বাজে। হচ্ছে যে এত বড় বুজুর্গরা যদি এই কাজ করে গিয়ে করার কারণে জাহান্নামে যেতে থাকে, আমিও জাহান্নামে যেতে প্রস্তুত আছি, তাদের সাথে আমিও জাহান্নামে যেতে প্রস্তুত। এই স্বীকৃতি সে নিজে দিল, কোনো চাপাচাপি ছাড়া নিজেই। কেমন করে যে বলে ফেললাম, আমি বললাম ইন্না লিল্লাহ, আপনার মুখ থেকে এই কথা আসলো? বলছে তাদের পদাঙ্ক অনুসরণ করে চলে এসেছি, এই পথ ছাড়তে পারছি না, এত ভালো পথ, এই পথে চলার কারণে যদি জাহান্নামে যেতে হয় তাহলে জাহান্নামে যেতে প্রস্তুত। আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা তো আপনার, ওনার মুখ থেকে তো, এই জাকারিয়া সাহেব, ইলিয়াস সাহেব, তাদের মুখ থেকে কোনদিন এই কথা আসেনি, তাদের মুখ থেকে কোনদিন এই কথা আসেনি। আপনি তো তাদেরও সিস্টেমের খেলাফ কথা বললেন। তারাও তো এই পথটা ছেড়ে যায়নি যে মানুষ জাহান্নামে যাক, বা নিজেরা জাহান্নামে যাওয়ার জন্য করেনি, না বুঝে করেছে, না জেনে করেছে। উদ্দেশ্য তো ছিল ভালো, যে জান্নাতে যাব,
আমল করব জান্নাতে যাব, আমল করব জান্নাতে যাব। পথ তো ভিন্ন। আরব কবি সুন্দর করে বলতেন, তারজুন নাজাত ওয়ালান তাসলুক মাসালিকাহা ইন্নাস সাফিনাতা লা তাজরি আলাল ইয়াবাসি। তুমি নাজাত চাও, তারজুন নাজাত, তুমি নাজাত চাও, ওয়ালান তাসলুক মাসালিকাহা, কিন্তু তুমি নাজাতের পথ জানো না। তুমি নাজাত চাচ্ছ কিন্তু নাজাতের পথ জানো না। তুমি জান্নাত চাও, জান্নাতের পথ তুমি জানো না। তুমি এই জায়গা থেকে সেই জায়গায় যেতে চাও, সেই জায়গায় যাওয়ার কোনো পথ তুমি জানো না। তার জন্য নাজাত ওয়ালান তাসলুক মাসালিকা। সফল হইতে চাও কিন্তু সফলতার পথ জানো না। মেরিন ইঞ্জিনিয়ার হইতে চায়, রিক্সাওয়ালার কাছে গিয়ে বসে থাকে, ও হতে পারবে জীবনে? আর দিন শিখতে চলে যাবে আরেক জায়গায়। ওটা দিন শিখার পথ নাকি? ও পাইলট হইতে চায়, ও গিয়ে রিক্সাওয়ালা, ওই যে রিক্সার যে মেকানিকরা, ওদের কাছে গিয়ে বসে থাকবে যে আমাকে পাইলট বানায় দে বাবা, দে বাবা, দে বাবা। হয় নাকি? ওই কিছুদিন আগে বললাম না, 1 নম্বর শাহালির মাজারে গিয়ে দেখি যে কিছু পাগল টাগল বসে, এক করলে এত গাঁজা খায়, চোখ তো কেমন উল্টা টক করে বসে দিতে, বইসা বইসা সারাদিন ধরে গান গাচ্ছে, মদিনা যাবো কেমন এ বাবা, মদিনা যাবো। পরে গিয়ে পিছন থেকে ধরছি, শয়তান তুই মদিনা যায় কি করবি? তুই তো মদিনা বসেই আছিস। তার বলে, হ্যাঁ আমি মদিনায়, আমি মদিনায়, হ্যাঁ তুই তো এখন মদিনায়। ও খায়া পৌঁছায় গেছে, ও খেদে পৌঁছায় গেছে, এত খাইছে, চোখ মুখ পুরা উল্টানো এই অবস্থায়, হ্যাঁ গান ধরছে। তুই যা কি করবি? তুই তো মদিনায় পৌঁছায় গেছিস, তুই তো এখন মদিনায়। বলে, হ্যাঁ আমি মদিনায় আছি, হ্যাঁ তুই তো মদিনায় এখন। ও দিন শিখবে যায় একদিকে, দুনিয়ার ক্ষেত্রে এই চিন্তা করবে না কেউ যে আমি ডাক্তার হইতে চাই। ডাক্তার হইতে চাই, ঠিক আছে, ডাক্তার হইতে চাইলে আমি ওইখানে না গিয়া আরেক জায়গায় একজন ওঝার কাছে যাই, ওটাও তো ডাক্তারি বিদ্যা, ওটা করে না। পাইলট হইতে চায়, কোনদিন যায় না এর কাছে। ইঞ্জিনিয়ার হইতে চায়, কোনদিন যায় না ওর কাছে যে আমাকে ইঞ্জিনিয়ার বানা দাও। একজনের কাছে যায় না, এরকমটা না বিষয়। তো ফিরআউন এই কথা বলে ফেলল। তো ওই লোকের কাজটা এরকম হলো, আমি তাজ্জব হয়ে গেলাম যে লোক এই কথাটা বললো কি করে। তারও কবি সুন্দর করে বলছেন, তার জন্য নাজাত ওয়ালান তাসলুক মাসালিকা। হ্যাঁ তুমি সফলতা চাচ্ছ কিন্তু সফলতার রাস্তা তুমি জানো না। এই তুমি মনে রেখো, ইন্নাস সাফিনাতা লা তাজরি আলাল ইয়াবাসি। এই যে পানি জাহাজগুলো দেখছো, এই পানি জাহাজ কোনোদিন পিচ ঢালাই রাস্তা দিয়ে চলতে পারবে না। তো বিশাল বিশাল লঞ্চ গুলো একটু আইনা ছেড়ে দেন, চলার তো কথা, এখানে পানি নাই, ডুববে না, কোনো এই নাই, সমস্যা নাই, চলবে না তো, না চলছে না। জান্নাতের রাস্তা আল্লাহ এইভাবে দিয়ে দিয়েছেন, আপনি চিনেন না, চিনে নিতে এদিক দিয়ে যেতে হবে। আপনি এটাতে ভিন্ন রাস্তা করবেন, ডানে যাবেন বামে যাবেন না, জান্নাতের রাস্তা যাবেন না, অন্যদিকে চলে যাবেন, অন্যদিকে চলে যাবেন, অন্যদিকে চলে যেতে হবে। তার কি হচ্ছে সেটা তার ব্যাপার, আমার না যার দরকার। আমার বাপের কি হচ্ছে সেটা বাপ ভালো জানবে, আমার দাদার কি হচ্ছে সেটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখলেন একজন সাহাবী খুব কাঁদছে। কেন কাঁদছে? বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার বাবার কথা আমার মনে পড়ে গিয়েছে। বাবার কথা মনে পড়ে গিয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন যে ইয়া রাসূলুল্লাহ আমার বাবার অবস্থাটা কি? আমি তো জানি না তোমার বাবার অবস্থা কি। রাসূলুল্লাহ বাবার কথা জানতে খুব ইচ্ছা করতেছে, কি অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার বাবা হচ্ছে জাহান্নামী, জাহান্নামের আগুনে জ্বলছে। সাহাবী আরো হাউমাউ করে কাঁদতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বলছেন যে দেখো, ওয়া আবি কাযালিকা, আমার বাবাও এরকম তোমার বাবার মতো জাহান্নামে জ্বলছে। আমার বাপও তোমার বাপের মতো জাহান্নামের আগুনে জ্বলছে। মানে আমার বাপ জ্বলতেছে, এই জন্য আমাকেও জ্বলতে হবে? কেমন কথা? না, এটা চলছে না। আর বাপ দাদার সেই দোহাই দেয় শুধু ধর্মের ক্ষেত্রে। আপনার বাপ কৃষক ছিল, আপনি কেন ইঞ্জিনিয়ার হলেন? আপনার বাপ রিক্সা চালাতো, আপনি কেন ডাক্তার হইলেন? আপনার বাপ এলাকার ক্ষেত মজুরি কাজ করতো, আপনি কেন এটা হলেন? আপনার বাপ মুচি ছিল, আপনি কেন এত উপরে গেলেন? এইদিকে চিন্তা করবে না, খালি ধর্মের ক্ষেত্রে বলবে, দিনের ক্ষেত্রে বলবে না বাপ দাদা বাপ দাদা বাপ দাদা পূর্বসূরি। তো ফিরআউন পৃথিবীতে প্রথম এই দাবি করেছিল, মা বালুল কুরুনিল উলা, আমার পূর্বসূরিদের কি হবে? এই পূর্বসূরি আবার অনেক উপরের না, কিন্তু এর সাথে মিল আছে আলোচনার সাথে, বলছি অনেক উপরের দিকে যাবে না, ওরা অনেক উপরের দিকে যাবে না, সাম্প্রতিক 100 200 300 400, আর পুরাতন দোহাই দিবে, পুরাতন দোহাই দিবে। এত দিনের রাস্তা, এত দিনের রাস্তা,
দীর্ঘ 74 বছর হয়ে গেল ভেজালের বয়স। অতএব এই ভেজালের বয়সটাকে আমরা ছেড়ে কি করে যাই? 74 বছর হয়ে গেছে। ঠিক একই রকম দাবি করেছিল পৃথিবীতে সর্বপ্রথম শিরক স্থায়ী রূপ লাভ করলো কখন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এসে তার জাতিকে দাওয়াত দিচ্ছেন, তিনি যখন তার জাতিকে দাওয়াত দিচ্ছেন, ঠিক উনি যখন এসেছেন তার পূর্ববর্তী সময়ে কিন্তু শিরকের স্থাপনাটা আসলো। অনেক আগের না, কিন্তু অনেক আগে থেকে ছিলই না। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে প্রায় 12টা পুরুষ পর্যন্ত শিরকের কোনো নাম গন্ধ কিছুই ছিল না। তারপরে শুরু হলো। তিনি যখন আসলেন তার ঠিক পূর্ব মুহূর্তে, হয়তো 1 পুরুষ 2 পুরুষ আগে, উনি এসে দাওয়াত দেওয়া শুরু করলেন। দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, উনি জিজ্ঞেস করছেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাত্তাকুন। ও আমার জাতি, তোমাদের কি হলো? মা লাকুম মিন ইলাহিন গায়রু, কেন তোমরা গায়রুল্লাহর ইবাদত করছো? কেন আল্লাহকে ছেড়ে দিয়ে অন্যকে তোমরা ইলাহ হিসাবে নিয়েছো? মা লাকুম, কি হলো তোমাদের? মা লাকুম মানে কি? কি হলো তোমাদের? মা লাকুম মানে কি? কি হলো তোমাদের? আরবি ভাষা মা লাকুম মানে কি? কি হলো তোমাদের? ইংরেজিতে কি বলে এটাকে? হ্যাঁ, হোয়াট হ্যাপেন্ড টু ইউ। কি হলো তোমাদের? মা লাকুম। এখন কি হলো এটা দিয়ে যদি আরেকটুখানি বুঝাতে চান, মা লাকুম ফিজ যোহর, যোহরের সময় তোমাদের কি হলো? মা লাকুম ফিল আসর, আসরে কি হলো তোমাদের? মা লাকুম ফিদ দিরাস, তোমাদের ক্লাসের কি হলো? ঘটনা কি? হ্যাঁ, মা লাকুম ফিদ দুনিয়া, তোমাদের দুনিয়াতে কি হলো? হ্যাঁ, মা লাকুম ফিল জামিয়া, ইউনিভার্সিটিতে তোমাদের কি হলো? কেন ইউনিভার্সিটিতে আসার পরে তোমার চেহারা এত রোমান্টিক লাগছে কেন? মা লাকুম। আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, মা লাকুম ফিল মুনাফিকিন, কি হলো মুনাফিকদের ব্যাপারে তোমাদের? নবীরা জিজ্ঞেস করছেন, মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহকে ছেড়ে দিয়ে তোমাদের আর কি হলো? কেন আল্লাহকে ছেড়ে দিয়ে অন্যকে ইলাহ হিসাবে ধরছো? মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তাকে ছেড়ে দিয়ে অন্যকে তোমরা ইলাহ হিসাবে নিলে, মাবুদ হিসাবে নিলে, কি হলো তোমাদের? আফালা তাত্তাকুন, এই তোমরা কি ভয় করো না? ভয় করো না তোমরা? তোমাদের কি মোটেও ভয় নেই? আল্লাহকে ছেড়ে তোমরা আল্লাহ অন্যের ইবাদত করছো, মোটেও ভয় নেই? এই মাজার পূজারীদেরকে গিয়ে বলেন নম্রতার সাথে, বিলকুল কি আল্লাহকে ভয় লাগে না? আল্লাহকে সিজদা দেওয়ারটা তোমরা এখানে দিচ্ছ, দেখবেন অন্তরটা কেঁপে উঠবে, কেঁপে উঠবে অন্তর। কি হলো তোমাদের? মা লাকুম। তো নবীরা এরকম কথা বলেছেন, কোরআনুল কারীমে অনেক নবী রাসূলের কথা এসেছে, প্রত্যেকে এইভাবে ডেকেছেন, মা লাকুম মিন ইলাহিন গায়রু ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন আযীম মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাত্তাকুন। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে ডাকছেন, তার জাতির মধ্যে তার ছেলে, তার ওয়াইফ, তার বাপ চাচাদের আত্মীয় স্বজন, এলাকার লোকজন জিজ্ঞেস করছেন, কি হলো? আফালা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করো না? কারণ ইতিপূর্বে তো এরকম ছিল না, অনেক পূর্বে, তোমরা নতুন করে কি নিয়ে আসছো? তখন তারা বলছে, ক্বালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম ইউরিদু আন ইয়াতাফাদ্দালা আলাইকুম ওয়ালাউ শাআ আল্লাহ লানজালা মালায়েকাতাম মা সামি'না বিহাযা ফি আবাইনাল আউয়ালিন। মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম। নূহ আলাইহিস সালাম যখন বলছেন যে কি হলো তোমাদের, তখন তারা উত্তর করতেছে নিজেরা মিটিং করে, মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম। দেখো, এই যে নূহ এই কথাবার্তা বলছে, নূহ কিন্তু অন্য কিছু না, তোমাদের মতোই মানুষ, তোমাদের মতোই মানুষ। আমাদেরকে যেমন আমাদের ফ্যামিলির লোকজন মূল্যায়ন করছে না, কেন? আর ও তো আমাদেরই ছেলে, দোষ চলে নাকি? ওই দিনকার পোলা এখন এরকম করে, আর ওই দিনকার পোলা ও না, ওই দিন দেখলাম রাস্তার পাশে দাঁড়া টানছে, আজকে আমার ইসলামের কথা বলে নাকি? ধুর, চলে নাকি? ওই দিন না দেখলাম ও উল্টা সিধা করে চলতেছে, আজকেও এসে ইসলামের কথা বলে। এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই জাতির এই কাফেরগুলো বলে ফেলছে, মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি ফাকাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম। এই যে নূহ যা বলছে, কিন্তু তোমাদের মতোই মানুষ, আর তোমাদের মতোই যেহেতু মানুষ, গ্রেডে তোমাদের চাইতে উন্নত না, আকাশ থেকেও নেমে আসেনি, অথবা ভিন্ন ইন্ডিয়া থেকেও বুজুর্গ আসেনি, এদেশের মানুষের দোয়ায় তো কাজে লাগে না, এই জন্য ইন্ডিয়া থেকে, হিন্দুদের দেশ থেকে বুজুর্গ নিয়ে আসতে হয়, ওদের দোয়ার ভিতরে বেশি ফায়দা আছে। হিন্দুদের হাত পা টিপে বড় হয়েছে, তো এখন ওদের দোয়ার ভিতরে ফায়দা বেশি, এদেশের মানুষের দোয়ার মধ্যে ফায়দা নেই।
তো এই দেশের মানুষের না এদের দোয়ার ভিতরে না কাকরাইলে বুজুর্গরা দোয়া করলেও তেমন একটা কাজে লাগবে না, এখানে একটা করলেও কাজে লাগবে না, এই জন্য ওইখান থেকে নিয়ে আসতে হবে। এই দাবি দেওয়া ওদের। মা যাইল্লা বাসারুম মিসলুকুম, দেখো এই নূহ কিন্তু তোমাদের মতোই মানুষ, অন্য কিছু কিন্তু না, ও কিন্তু অন্য কিছু না। দ্বিতীয় কথা হচ্ছে, এক নম্বর কথা বলে দিল তোমাদের মতো মানুষ। 2 নম্বর বিষয় হচ্ছে তার ব্যাপারে একটা অভিযোগ, ইউরিদু আন ইয়াতাফাদ্দালা আলাইকুম, ও কিন্তু তোমাদের কাছে একটু মর্যাদা চাচ্ছে, নতুন একটা দাওয়াত দিয়ে একটা মর্যাদাপূর্ণ অবস্থান চাচ্ছে। ও কিন্তু একটা কিছু চায়, তোমাদের মধ্যে ও ফজিলত চাচ্ছে। আন ইয়াতাফাদ্দালা আলাইকুম, ইউরিদ আন ইয়াতাফাদ্দালা আলাইকুম, সে তোমাদের কাছে একটু শ্রেষ্ঠত্ব লাভ করতে চাচ্ছে। এই দাওয়াতের মাধ্যমে, এই কথাবার্তার মাধ্যমে, ভিন্ন একটা কথাবার্তা দিয়ে একটু শ্রেষ্ঠত্ব লাভ করতে চাচ্ছে সে, অন্য কিছুই না। আগের কি সময় হয়েছে? আচ্ছা, ইউরিদু আন ইয়াতাফাদ্দালা আলাইকুম, এই নূহ চাচ্ছে তোমাদের মধ্যে একটুখানি শ্রেষ্ঠত্ব লাভ করতে। লাউ শা আল্লাহ লানজালা মালাইকা, আল্লাহ তাআলা যদি চাইতেন তাহলে আমাদের জন্য আকাশ থেকে মালাইকাকে নাজিল করতেন, এই নূহকে আমাদের মধ্যে হতে পাঠাতেন না, এই এলাকার ছেলেপেলেরা এই দাওয়াতি কাজ করবে, এটা হয় নাকি? আল্লাহ যদি চাইতেন তাহলে বাইরে থেকে, ইন্ডিয়া থেকে বুজুর্গ আসতো, পাকিস্তান থেকে আসতো, ইন্দোনেশিয়া থেকে আসতো, সব জাহেলরা একসাথে হয়ে একটা মুরাক্কাব হয়েছে। মুরাক্কাব বোঝেন তো? মুরাক্কাব বোঝেন? সংযুক্ত শব্দ, সংযুক্ত অক্ষর। একটা অক্ষর দিয়ে কি বোঝা যায়? কিছু বোঝা যায়? সরেয় দিয়ে কি বুঝেন? সরে অ ময়াকা র অমর, সরে আ ময়াকা র আমার। এই ইন্দোনেশিয়ার জাহেল, মালয়েশিয়ার জাহেল, চায়নার জাহেল, পাকিস্তানের জাহেল, এই জায়গার জাহেল, বাংলাদেশের জাহেল, সব এক জায়গায় এসে গাঁটটি বইটা এখন এ ওরে শিখায়, ওরে শিখায়, কি শিখায়? জাহিলিয়াত শিখায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাস্তবতা এটা। এই যে গত রবিবারে, পরশুদিন গেছি নিউ মার্কেটে প্রোগ্রাম করতে, নিউ মার্কেটে বাজার মসজিদে। ওইখানে গিয়ে দেখি ওই যে ওদের এলাকার, হাউজিং এলাকার এক বুজুর্গ, সে গেছে ইন্দোনেশিয়ান জামাতের সাথে ওইখানে নসরত করতে। ইন্দোনেশিয়ানরা হিজরতে আসছে, উনি নসরতে করতে। আমার সাথে কথা হলো, আমি বললাম ভাই নসরত করতে আসছেন? বলছে হ্যাঁ নসরত করতে। ওদের নসরত করলে তো আপনার বাড়িতে নিয়ে করার দরকার, ওরা ওইখানে মেহমান, আপনিও মেহমান, হিজরত কে করলো আর নসরত কে করলো? দুইজনই তো মুহাজির, হিজরত কার আর নসরত কার? আচ্ছা ঠিক আছে ভাই, আপনি এখানে ওনাদের সাথে? আচ্ছা হ্যাঁ, ওনা তো দিনের দাওয়াত দিতে এসেছে, আমার সাথে এসে বলতেছে মাশাআল্লাহ আপনারাও কথা বলেন আমরাও কথা বলি, আসেন মিলিয়ে ঝুলিয়ে যদি আমরা কিছু একটা করতে পারি। আমি বললাম আমার সাথে কি মিলাবেন? ওই ইন্দোনেশিয়ান আর মালয়েশিয়ান একসাথে আছে, বাঙালি আছে, ওইখানে তো মিলে গেছে, শুধু শুধু আমারটাকে নিয়ে আরেকটা মিলায় লাভ কি আপনার? বাজার মসজিদে কথাবার্তা। তো আমি বললাম যে আপনি কোরআন হাদিস পড়েন? না আমি 3 চিল্লা দিয়েছি। বলে কোরআন হাদিস পড়েন? বলে আমি 3 চিল্লা দিয়েছি। আরে কি আশ্চর্য! জিজ্ঞেস করলাম কোরআন হাদিস পড়েন কিনা, আপনি তো দাওয়াতের কাজে এসছেন, কোরআন হাদিস পড়েন? না আমি 3 চিল্লা দিয়েছি, নিসাব পুরা হয়ে গেছে। যাক মাশাআল্লাহ, নিসাব পুরা হয়ে গেছে। তো ওনারা যারা কথা বলে ওনারা কি কোরআন হাদিস পড়েন? আলেম ওনারা, কোরআন হাদিসে পারদর্শিতা আছে? না ওনারাও নিসাবের মধ্যে আছে। এখন ইন্দোনেশিয়া থেকে এসে ওরা দিন শিখতে এসে নেশাবের মধ্যে আছে, এরাও নেশাবের মধ্যে আছে। এখন নেশাবে মিলে জাহেলে মুরাক্কাব হচ্ছে, আরবি শব্দ জাহেলে মুরাক্কাব, সবগুলো এক জায়গায়, এক গাঁটটির ভিতরে। এখন ওইখানে যদি কিছু একটা বাস্তব করেন, সূরা ফাতিহা, সূরা ইখলাস, এর অর্থ কিছুই বের হবে না, কোরআন হাদিস কিছু বের হবে না। বের হবে কি? নেশাব, নেশাব, নেশাব। 3 চিল্লা, 6 চিল্লা, 1 চিল্লা, 12 চিল্লা, 6 উসুল, 10 উসুল, খালি নেশাব বের হতে থাকবে ওখান থেকে, অন্য কিছু ওখান থেকে বের হবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। না, তো এরা বলছে লাউ শা আল্লাহু লানজালা মালাইকা মা সামিআনা বিহাযা ফি আবাইনাল আউয়ালিন। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন অবশ্যই ফেরেশতাদেরকে নাজিল করতেন, অবশ্যই আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আমাদের জন্য নাজিল করতেন। 3টা কথা বলল, একটা হচ্ছে
যে নুয়া আমাদের মতোই মানুষ। দ্বিতীয় বিষয় হচ্ছে সে অন্য কিছু চাচ্ছে, আমরা যখন আমাদের ওই প্রোগ্রামের ওখান থেকে বেরোয় চলে আসলাম তখন একটা অভিযোগও দিয়ে দেওয়া হলো যে মতিউর রহমান ভাই এদের দিয়ে কিছু একটা করাতে চাচ্ছে, কিছু একটা চাচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি করাতে চাইলে অনেক লোক আছে, করাতে চাইলে বহুত লোক আছে, কেন নিষ্পাপ মানুষগুলোকে দিয়ে কিছু করাবো? কেন এদেরকে দিয়ে আমার কি স্বার্থ আছে? এই অভিযোগ দিয়ে দিল যে কিছু একটা করাতে চাচ্ছে, কিছু একটা লোভ আছে তার ভিতরে। ইন্না লিল্লাহ। লোভ থাকলে অনেক কিছু দেখে এসেছি জীবনে, অনেক কিছু দেখে এসেছি আমি। আমার এই ছোট্ট জীবনে আল্লাহ অনেক কিছু দেখিয়েছেন, অনেক কিছু সম্ভব হয়েছে। আল্লাহ দ্বীনকে নিয়ে কেন লোভ করব? কিসের লোভ আল্লাহ দ্বীনকে নিয়ে? এগুলো তাদের অপবাদ। জানেও না, যারা এই অপবাদগুলো দেয় তারা জানেও না যে কোন কণ্ঠে কথাবার্তা বলতেছি। এই কণ্ঠগুলো কারা এই ভাষায় কথা বলেছে এ জানেও না। 3 নম্বর কথা তারা বললো, লাউশা আল্লাহু লানজালা মালাইকা। আল্লাহ যদি চাইতেন তাহলে আকাশ থেকে আমাদের জন্য মালাইকাকে অবতীর্ণ করে দিতেন। মা সামিআনা বিহাযা ফি আবাইনাল আউয়ালিন। এই নূহ আজকে যে কথা বলতেছে এটা তো আমাদের পূর্বযুগী বাপদাদাদের থেকে শুনি নাই, বাপদাদাদের থেকে তো শুনি নাই। এরা তো মরে গেল, মরে যাওয়ার পরে জেনারেশন এদেরকে মূর্তি বানালো, এদেরকে এই করলো সেই করলো, এখানে নজর দিচ্ছে, মান্যত দিচ্ছে, এই করছে সেই করছে। কই আমাদেরকে তো আমার বাপ চাচা দাদা কেউ তো নিষেধ করে না, আমরা তো দিয়ে আসতেছি। মা সামিআনা বিহাযা ফি আবাইনাল আউয়ালিন। আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে একটা অপবাদ আবার দিল, ইন হুয়া ইল্লা রাজুলুন ইফতারা আলাল্লাহি কাযিবা ওয়া মা নাহনু লাহু বিমুমিনিন। আল্লাহ তাআলা এই অপবাদগুলোর কারণে সেই লোকগুলো সম্পর্কে পরিচয় দিচ্ছেন, ইন হুয়া ইল্লা রাজুলুন ইফতারা আলাল্লাহি কাযিবা। এই যে লোকজনগুলো যারা নূহ আলাইহিস সালামকে এই সেই কথাবার্তাগুলো বলল, এরা হলো আল্লাহর উপরে মিথ্যারোপ করলো। নবীকে মিথ্যারোপ করা, কাকে মিথ্যারোপ করা? আল্লাহকে মিথ্যারোপ করা। কোরআনকে মিথ্যারোপ করা, আল্লাহকে মিথ্যারোপ করা। নবী রাসূলদেরকে মিথ্যারোপ করা, আল্লাহকে মিথ্যারোপ করা। রাজুলুন ইফতারা আলাল্লাহি কাযিবা ওয়া মা নাহনু লাহু বিমুমিনিন। এরা মুমিন নয়, এরা মুমিন নয়। ঠিক দেখেন ধারাবাহিকতা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে যখন আহ্বান করা শুরু করলেন, দুইটা জাতির উদাহরণ আমরা পেশ করলাম, তাই না? একটা হচ্ছে ফিরআউন, একটা হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম। ঠিক একই কথা আবার একই কণ্ঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মক্কার কুরাইশরা বলে ফেলল। একই কণ্ঠ, একই ভাষা, একই বক্তব্য, একই ধারাবাহিকতা। এজন্য আমরা আগে আলোচনার মধ্যে বলেছিলাম, পৃথিবীর শুরুর শিরিক, বর্তমান শিরিক আর কিয়ামত পর্যন্ত যত শিরিক আসবে, ধারাবাহিকতা এক, অস্তিত্ব এক। রূপ পাল্টাবে, কখনো সাদা রং, কখনো হলুদ রং। এই যে এখন লাল রং নিচ্ছে, খুব কম কালো রং পাওয়া যায়। কালো কাপড়ওয়ালা কতগুলো ঘুরে দেখেন না? লাল রঙের এখন হচ্ছে দবদাবানি। আর গত 50-60 বছর আগে সবুজ রঙের দবদাবানি ছিল, আমাদের ভারতের ভাই ব্রাদারদের মাধ্যমে এসেছিল। সবুজ পাগড়িওয়ালাদেরকে দেখেন না? সবুজ পাগড়িওয়ালা খুব প্রচুর দবদবানি ছিল সবুজ পাগড়িওয়ালাদের। ওই দবদবানিটা করলো নিজামুদ্দিন আউলিয়ার মাধ্যমে। নিজামুদ্দিনের ও এখানে লাল পতাকা উড়াইছিল, ব্যাস লাল পতাকার মাধ্যমে শুরু। এই হলো, এখন লাল পতাকা চলতেছে। ইদানিং কালে কালো পতাকাওয়ালাদের একটু বাড়তেছে, আবির্ভাব বাড়তেছে। কালার চেঞ্জ হবে, জিনিস একই থাকবে, দায় দায়িত্ব কথাবার্তা সব একরকম থাকবে, সবগুলো একরকম সেম থাকবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, সূরা সাদ প্রথম দিক থেকে পড়বেন, প্রথম থেকে নিয়ে একেবারে এই 7-8টা আয়াত পর্যন্ত পড়বেন, কত সুন্দর করে দেখবেন। আল্লাহ বলছেন, ওয়াজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম ফাকালাল কাফিরুনা হাযা সাহিরুন কাযযাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের কাছে কোরআন তেলাওয়াত করে শোনাচ্ছেন, যখন তাদের কাছে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে যাচ্ছেন, তাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছেন, তখন তারা বিস্মিত হয়ে পড়ল, একেবারে আশ্চর্যান্বিত হয়ে পড়ল। ওয়াজিবু, তারা একেবারে হতভম্ব হয়ে পড়ল, বিস্মিত হয়ে গেল। আন জাআহুম মুনযিরুম মিনহুম, তাদের কাছে তাদের মধ্য থেকে যে ভীতি প্রদর্শনকারী এসেছিল তাকে নিয়ে।
মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। তিনি কুরাইশদের মধ্যে হতে এসেছিলেন না, আরবদের মধ্যে হতে এসেছিলেন না, মক্কাবাসীদের মধ্যে হতে এসেছিলেন না। ওইখানে যখন দাওয়াত দিচ্ছেন তারা বিস্মিত হয়ে গেল, কে আমাদের মধ্য থেকে একজন এসছে, মুহাম্মদ, একে তো আমি চিনি, ওই দিন না এখানে ছিল, কদিন আগেই না আমাদের সাথে ঘুরে ফিরে খেয়েছে, এই হচ্ছে সেই হচ্ছে। মুনজিরুম মিনহুম। তারা কি বলল? ফাকাল আল কাফিরুন হাদা সাহিরুন কাযাব। এই মুহাম্মদ হচ্ছে সাহির, জাদুকর, কাযাব, মিথ্যাবাদী। মুহাম্মদ হচ্ছে জাদুকর, মিথ্যাবাদী। মিথ্যাবাদী, সে জাদুকর। দুইটা অপবাদ। তাহলে এই অপবাদ দিনের দায়ীদের জন্য আসতে পারে, আসতে পারে। ফাকাল আল কাফিরুন হাদা সাহিরুন কাযাব। আর যারা এই অপবাদ দিবে মনে রাখতে হবে যে তারা কণ্ঠটা মিলালো কাদের সাথে? ওদের সাথে। পূর্ববর্তীদের কণ্ঠের সাথে কণ্ঠকে মিলিয়ে একযোগে কথা বলে যাচ্ছে, একযোগে দুর্বার আন্দোলন গড়ে তুলছে। সেই কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি দাবির কারণে তারা এই কথা বললো? সাহির বললো, কাযযাব বললো। অতীতে তো তাকে সাহির বলেনি, অতীতে তাকে কাযযাব বলেনি। সে কোন দাওয়াতটা দিল? তিনি বলছেন আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছিলেন এতগুলো মাবুদকে ছেড়ে দাও, এক আল্লাহর ইবাদত করো, সব হয়ে যাবে, ছেড়ে দাও সবগুলোকে। এই বলার প্রেক্ষিতে তারা উত্তর করলো আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা, সব মাবুদগুলোকে এক করে দিল মুহাম্মদ, এ কেমন হলো? খাজা বাবা, গাজা বাবা, ওরস বাবা, রশি বাবা, দড়ি বাবা, বদনা বাবা, লোটা বাবা, পাথর বাবা, সব বাবাকে একটা ট্যাঙ্কির ভিতরে ভরে ফেললো, এ কেমন হলো? এখন এক জায়গা থেকে সবকিছু হবে, ইন্না হাযা লাশাইউন উজাব। এ তো আজীব একটা হিসাব দিল মুহাম্মদ। বিস্মিত, হতভম্ব হয়ে গেছে। আরে আমরা এর কাছে যা বৃষ্টি চাই, ওর কাছে যে খাদ্য চাই, ওর কাছে যে ঝগড়া চাই, ওর কাছে যে বিচ্ছেদ চাই, ওর কাছে যে আমরা ওই আরেকজনের স্ত্রীকে ফিরিয়ে আনতে চাই, ওর কাছে গিয়ে আমরা টাকা চাই, ওর কাছে গিয়ে সুদ চাই, ওর কাছে গিয়ে ঘুষ চাই, ওর কাছে গিয়ে ফজিলত চাই, চতুর্মুখী চতুর্দিক থেকে চতুর্থটা নিতাম, 1400 রাস্তা থেকে 1400টা নিতাম। মুহাম্মদ কি বলছে? এখন নাকি এক জায়গা থেকেই সব আসবে। তোর কি হয় নাকি? দেশে এতগুলা মন্ত্রণালয়, এখন আমরা যে দাবি করতেছি একটা মন্ত্রণালয় হবে, তাওহীদ ভিত্তিক মন্ত্রণালয়। এই তাওহীদের মন্ত্রণালয় থেকে সারা দেশের সব মন্ত্রণালয় মিটে যাবে, এইখান থেকে সব চলতে থাকবে। এই দাবিটা এখন প্রেস ক্লাবে গিয়ে কইরা দেয়, বলবে যে কই থেকে পাগল আসছে, এক মন্ত্রণালয়ের দাবি করতেছে, সব মন্ত্রণালয় নাকি বাদ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মন্ত্রণালয়গুলোকে অফ করে দিতে বললেন। কোন খাদ্য মন্ত্রণালয় বাদ, দুর্যোগ মন্ত্রণালয় বাদ, হ্যাঁ, তারপর সামাজিক নীতিমালার মন্ত্রণালয় বাদ, ওই শিশু শ্রমের মন্ত্রণালয় ওটাও বাদ, নারী মন্ত্রণালয় ওটাও বাদ, প্রেম মন্ত্রণালয় ওটাও বাদ, সব মন্ত্রণালয় বাদ, এক মন্ত্রণালয় সবকে চলে যেতে বলছেন। এরা বলছে আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা, একটা মাত্র মন্ত্রণালয়ের কথা বলছে, একটা মাত্র জায়গার কথা বলছে, সেখান থেকেই নাকি সব আসবে। ইন্না হাযা লাশাইউন উজাব। না 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 না, এটা প্লাস মাইনাসে মিলতেছে না, মিলছে না এটা। ওয়ান্তালাকাল মালাউ মিনহুম আনিমশু ওয়াসবিরু আলা আলিহাতিকুম। এই দেখেন সমাজপতিরা কি বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ওয়ান্তালাকাল মালাউ মিনহুম আনিমশু ওয়াসবিরু আলা আলিহাতিকুম। তারা, তাদের নেতারা এই সমস্ত কথাবার্তা শুনে তারা দাঁড়িয়ে হাঁটা শুরু করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে বলে যাচ্ছে আনিমশু ওয়াসবিরু আলা আলিহাতিকুম, এই দেখো তোমরা যে পথে ছিলে সেই পথেই চলতে থাকো, আকাবিরের পদাঙ্ক অনুসরণ করতে থাকো, বুজুর্গানে দিনের পদাঙ্ক অনুসরণ করতে থাকো, তরজে দেওবন্দে চলো, তরজে তাবলিগে চলো, তরজের উপরে থাকো, এই যেটা উপরে ছিল আনিমশু, ইমশু মাশা ইয়ামশি চলা, আনিমশু তোমরা চলো, আনিমশু তোমরা চলতে থাকো, ওয়াসবিরু এবং দৃঢ়তার সাথে চলো, আলা আলিহাতিকুম তোমাদের এই সবগুলো ইলাহদের উপরে, এই সবগুলো মাবুদের উপরে। যত মন্ত্রণালয় আলাদা আলাদা ছিল সবগুলোকে আলাদাই রাখো, প্রত্যেকটা মন্ত্রণালয়ে গিয়ে ধর্ণা দাও আর স্যান্ডেলগুলো ক্ষয় করতেই থাকো, ক্ষয় করতেই থাকো। ওয়াসবিরু আলা আলিহাতিকুম। এই নেতারা কি করলো? নেতারা এই কথাবার্তা শুনবে, এখনো নেতারা কথাবার্তা শুনবে। আপনি যান কথাবার্তা বলতে, কথা শুনবে, কথাবার্তা শুনে যাওয়ার সময় ফয়সালা দিয়ে যাবে যে তোমরা যে পথে ছিলে ওই পথেই থাকো, দৃঢ়তার সাথে ওখানেই থাকো। এই কদিন আগে মানিকগঞ্জে গ্যাঞ্জাম হলো, গত সপ্তাহে বিশাল গ্যাঞ্জাম হলো।
আমরা আমাদের মতো সর্বশেষ একটুখানি সময় দিল, আমি 20-25 মিনিটে ওহিকে মানতে হবে, ওই ছাড়া মানার কোনো স্কোপ নাই, সবকিছু বুঝিয়ে তুই চলে আসলাম। আসার পরে তারা রাত্রেবেলায় এই 52-53 জন মৌলভী সাহেব, দেওবন্দ পাশ করা আলেম ওলামা, মুফতি সাহেব, সব সাহেবরা মসজিদে বসে ফয়সালা করে দিয়ে লোকজনদেরকে চলে গেল, আপনারা যে পথে ছিলেন সেই পথেই চলতে থাকেন, ওইটাই শান্তি, ওটাই পথ। পূর্ববর্তী আমাদের আকাবিরিন্দা এই পথটাই দিয়ে গেছেন, আমাদের দেওবন্দে থেকে এই পথটাই এসেছে, হাজারী থেকে আমাদের জন্য এই পথটাই এসেছে, ওইটার উপরেই চলতে থাকেন এবং খুব ভালো করে ওইটাই মানেন, আর এদেরকে কখনো জায়গা দিয়েন না। এই যে এদের কণ্ঠ, অন্তালাকাল মালাউ মিনহুম আনিমশু ওয়াসবিরু আলা আলিয়াতিকুম, তোমরা চলো তোমাদের পথে, দৃঢ়তার সাথে চলো, এবং তোমাদের এই যে ইলাহগুলো, মাবুদগুলো, এগুলোকে ধরে রাখো। ইন্না হাযা লাশাইউন ইরাদ, কারণ তারা বলছে ইন্না হাযা লাশাইউন ইরাদ, এই একটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে কাজটা করছে মুহাম্মদ, ওর কোন একটা উদ্দেশ্য আছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম বলল যে সে শ্রেষ্ঠত্ব চায়, আর এরাও বলছে যে কোন একটা উদ্দেশ্য আছে, একই কথা, শ্রেষ্ঠত্ব চায় আর এরা বলছে উদ্দেশ্য আছে। হ্যাঁ, উদ্দেশ্য তো একটা থাকেই, আমরা দাওয়াতি কাজ করছি উদ্দেশ্য ছাড়া নাকি? আমরা যে কোরআন হাদিস পড়ছি উদ্দেশ্য ছাড়া নাকি? উদ্দেশ্য আছে না? কিন্তু ওরা যে উদ্দেশ্য বুঝতে পেরেছে সেই উদ্দেশ্য নয়, সেই উদ্দেশ্য নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছে, মুহাম্মদ তুমি এই যে ইন্না হাযা লাশাইউন ইরাদ, তোমার তো একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা যদি হয় যে তুমি সুন্দরী মেয়ে বিয়ে করতে চাও, তাহলে রেডি আছে, সুন্দরী মেয়ে পেয়ে যাবে, আরবের শ্রেষ্ঠ সুন্দরী এনে দিব। যদি তুমি অগাধ মাল চাও কোনো সমস্যা, আমরাও মাল দিচ্ছি, তারপর আমাদের এই মন্ত্রণালয়গুলোকে তুমি আলাদা করো না, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা আছে, ওগুলো আলাদাই থাক, আলাদাই থাক, আলাদা আলাদা ভাবে আমরা সেখান থেকে নিব না, না এগুলোকে এক করতে চাও না। আর যদি তুমি বলো যে না তুমি কোন একটা মন্ত্রণালয়ের মালিক হতে চাও, তাহলে আমরা তোমাকে সেই মন্ত্রণালয় দিয়ে দিচ্ছি, অথবা এই সবগুলো মন্ত্রণালয় তোমার মাধ্যমে চলবে। উনি বলছেন এটা তো তোমাদের দ্বারা সম্ভব, তোমরা আমাকে মন্ত্রণালয়ের দায়িত্ব বানাতে পারো, প্রধানমন্ত্রী বানাতে পারো, অথবা মাল দিতে পারো, অথবা সুন্দরী নারী দিতে পারো, এইটা তো তোমাদের দ্বারা সম্ভব। যেটা তোমাদের দ্বারা সম্ভব না সেটাও যদি তোমরা দিতে চাও, যেমন আকাশের ওই চাঁদটাকে এনে আমার ডান হাতে দিবে, আকাশের ওই সূর্যটাকে এনে আমার বাম হাতে দিবে, তবুও তোমরা আমাকে এই রাস্তা থেকে বিরত রাখতে পারবে। দেখেন কণ্ঠের সাথে কণ্ঠ মিলে কিভাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একই কণ্ঠে কথা বলেছিলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একই কণ্ঠে কথা বলেছেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম একই কণ্ঠ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একই কণ্ঠে কথা বলেন, ঈসা আলাইহিস সালাম একই কণ্ঠে কথা বলছেন। আবার যুগ যুগ ধরে কাফেরদের এই সিরিয়ালটা একই কণ্ঠে একই বক্তব্য দিয়ে যাচ্ছে, একই কণ্ঠে একই বক্তব্য দিয়ে যাচ্ছে। ইন্না হাযা লাশাইউন ইরাদ, এরপরে আয়াত তারা তাদের কথাগুলোকে আল্লাহ তাআলা বলছেন, মা সামিআনা বিহাযা ফিল মিল্লাতিল আখিরা ইন হাযা ইল্লা ইখতিলাক। মা সামিআনা বিহাযা, আমরা তো এটা শুনিনি, ফিল মিল্লাতিল আখিরা, অতীতে যে সমস্ত জাতিরা চলে গেল, আব্দুল মুত্তালিব গেছে, আব্দুল মুত্তালিবের আগে হাশেম গেছে, হাশেমের আগে অমুকে গেছে, অমুকের আগে তমুকে গেছে, 7-8টা স্তর তারা বলল, না 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 এগুলো তো আমরা পাইনি। ফেহের গেছে, আব্দে মানাব গেছে, এই গেছে সেই গেছে, না না আমরা তো এই পূর্ববর্তী, মা সামিআনা বিহাযা ফিল মিল্লাতিল আখিরা, সর্বশেষ যে জাতিটা গেল সেটা কে? আমার বাপ অথবা আমার দাদা অথবা আমার পরদাদা, না না এগুলো থেকে তো যায়নি। ইন হাযা ইল্লা ইখতিলাক, এটা হচ্ছে তোমার একমাত্র বানোয়াট কথাবার্তা। ইন হাযা ইল্লা ইখতিলাক, বানোয়াট কথাবার্তা তুমি বলছো, আমরা তো সর্বশেষ জাতির কাছে এটা পেলাম না, আমার বাপের কাছে, আমার দাদার কাছে, আমার হুজুরের কাছে এটা তো পেলাম না। ইন হাযা ইল্লা ইখতিলাক। এরপর তারা বলছে আউনজিলা আলাইহি যিকরু মিন বাইনিনা, আউনজিলা আলাইহি যিকরু মিন বাইনিনা, আমাদের মধ্য থেকে শুধুমাত্র আল্লাহ তাআলা তাকেই পেল কোরআন নাজিল করার জন্য, আর কাউকে পেল না, আর কাউকে পেল না কোরআন নাজিল করার জন্য, মুহাম্মদকেই পেল আল্লাহ। আউনজিলা আলাইহি যিকরু মিন বাইনিনা, আমাদের মধ্য থেকে ওকেই পেল আল্লাহ তাআলা এই নাজিল করার জন্য, আর কেউ আসলো না। আবু জাহেল হচ্ছে কত মর্যাদার, উতবা তার চাইতে কত মর্যাদার, সাইবা কত মর্যাদার, কত ধন সম্পদ, কত কিছু, কত প্রভাব প্রতিপত্তি, এতিম একটা বালক, এতিম একটা মানুষ, এটা ওইটা সেটা, সম্পদ নাই, কিছুই নাই। আউনজিলা আলাইহি যিকরু মিন বাইনিনা, আর কাউকে পাওয়া গেল না, ওর উপরেই নাজিল হলো, ওর উপরেই আসলো।
এই হচ্ছে তাদের জাহিলিয়াতের, প্রত্যেক যুগে জাহিলিয়াতের মানুষের উপমা হচ্ছে তার পূর্ববর্তী যুগ। বাপদাদা 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 পরদাদা বাপদাদা পরদাদা, বাস। আল্লাহ বলছেন বালহুম ফি শাক্কিম মিন যিকরি, আমি যা অবতীর্ণ করেছি তারা আসলে সেটার উপরেই সন্দেহ করছে। তারা সেটার উপরেই সন্দেহ করছে। মুহাম্মদকে এইভাবে অস্বীকার করে তারা তাদের উপরে সন্দেহ পোষণ করছে। এখন মনে করেন যদি তারা এইটা না বলে তারা তাদের একেবারে পূর্বসূরীদের কথা বলে ফেলতো, যে ঠিক আছে আমার বাপদাদাদেরকে পাইনি, কিন্তু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও তো আমার বাপদাদা হন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও তো আমার বাপদাদা হন। বাপদাদার বা পূর্ববর্তীদের দোহাই যখন তুমি দিবেই, তো যাও সেই জায়গাটায় দোহাই দাও, সেই জায়গাটায় দোহাই দাও। অথবা তুমি যখন পূর্ববর্তীদের দোহাই টানছই, তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই দোহাইটাই দাও, মাত্র 700 বছর 500 বছর আগে, মাত্র 500 বছর 550 বছর আগের তার দোহাইটাই দাও। না, তার দোহাইটা দিবে না। তার দোহাই দিলেই যে সত্য পথে চলে যাবে, দিলেই তো চলে যাবে, না চলবে না, সেখানে দিচ্ছে না। ঠিক একই রকম ফিরআউন ওই কথা বলছে না যে আমি তো আমার পূর্বের অনেককে পাইনি, ওটা বললেই তো সে নূহ আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছে যাবে, না সেটা বলবে না। এখনো দেখেন মাত্র 50 বছর 100 বছর 150 বছর আগের কথা, 300 বছর আগের কথা বলা হচ্ছে। মাযহাবকে মানা হচ্ছে মাত্র 600-700 বছর। এই মিলাদুন নবী যে আসতেছে কদিন পরে, মাত্র কয়শো বছর আগে চালু করা। ইদানিংকালের কথা বলবে না 1400 বছর আগের কথা। 1400 বছর আগের যদি যান তাহলে আকাবির বুজুর্গ হযরত মজরত যা আছে সব বাদ, সব বাদ। আকাবির বুজুর্গ হযরত খেলাফত পীর মুরিদি যা আছে সব বাদ হয়ে যাবে। যে ঠিক আছে আমি অতীতেরটাই ধরবো, তো অতীতের মধ্যে সবচাইতে উত্তম অতীত যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, সেখানে চলে যাই। অথবা তারপরের যুগটায় আসি সাহাবীদের যুগে, অথবা তারপরের যুগটায় আসি যেটা সম্পর্কে আল্লাহর পক্ষ থেকে বিধান রয়েছে, সেখানটায় আসি। না, সেখানটা যাব না। এই নিকটতম অতীত, এটা কাদের মতবাদ? জাহেলিয়াতের মতবাদ। জাহেলিয়াত যুগ যুগ ধরে তারা এই কাজটাই করে আসলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ফিরআউনের জাতি, ফিরআউন এই কাজটাই করলো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় সেই সময় কাফেররা একই কাজ করলো, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কুরাইশরা একই কাজ করছে। মিথ্যারোপ করছে, জাদুকর বলছে, তারপরে তাদেরকে মিথ্যাবাদী বলছে, তাদেরকে উদ্দেশ্য প্রণোদিত বলছে, এবং তাদেরকে বলছে যে না এরা আমাদের মধ্যে শ্রেষ্ঠত্ব কিছু একটা চাচ্ছে। এই কথাগুলো আপনাদের মধ্যেও চলে আসবে। যখনই দাওয়াত দিবেন তখনই একটা কথা বলবে, না নতুন দল করতে যাচ্ছে। আরে বাবা, দিচ্ছি আল্লাহর পথে দাওয়াত, বলছে নতুন দল। মানুষকে বলছি সব মিটিয়ে দেওয়া, এক আল্লাহ তাওহীদকে বলছে নতুন কিছু। হ্যাঁ, নতুন কিছু তো একটা হচ্ছেই, তো এটা নতুন কিছু হওয়া না, এটা তো নতুন কিছু একটা হওয়া। আমরা একসাথে আগে কেউ ছিলাম না, এই যে নতুন একসাথে বসে আছি, হচ্ছে তো নতুন একটা কিছু। কিন্তু এই নতুন আসলে এই নতুন নয়, এটা হচ্ছে পূর্ববর্তী নতুন, পুরাতন নতুন। পুরাতন নতুন 1400 বছর আগের নতুন, 1500 বছর আগের নতুন, এটা সেটা নয়। তো এখন জ্ঞানবান যারা তাদের জন্য উচিতটা কি? যাদের ভিতরে জ্ঞান আছে তাদের জন্য উচিত হচ্ছে ওয়াল ওয়াজিব আলাল উকালা, আকলমন্দ যারা তাদের জন্য ওয়াজিব হচ্ছে তারা রাসূলকে ফলো করবে। এই রাসূল যদি 200 বছর আগের হয়ে থাকে ঠিক আছে, এই রাসূল যদি 500 বছর আগের হয়ে থাকে ঠিক আছে, আবার এই রাসূল যদি 2000 বছর আগের হয়ে থাকে ঠিক আছে, এই রাসূল যদি 1500 বছর আগের হয়ে থাকে ঠিক আছে, অথবা এই রাসূল যদি সমকালীন সময় হয়, সমকালীন সময় মক্কার মুশরিকদের কাছে চলে আসলো, সমকালীন সময় রাসূল যেই সময়, আবু জাহেলও একই সময়। এই জন্যই তো তাদেরকে জাহেলিয়াত বলা হচ্ছে। আকল ছিল না, জ্ঞান ছিল না, বিবেকটা ছিল না, বুদ্ধির লোপ পেয়ে গিয়েছিল। তো এই জন্য উচিত হচ্ছে বাপ দাদা পূর্বসূরি, তারপর সংখ্যাধিক্যতা, এইটা ওইটা সেইটা, এগুলোর দোহাই না দিয়ে রাসূল কি বলেছেন, আল্লাহ কি বলেছেন, কি বিধান এসেছে সেই দিকে চলে যাওয়া। বর্তমান সময়ে এই কবর পূজারী, মাজার পূজারী, তাদের কাছে এই দলিলটাই রয়েছে। 50 বছর আগের মাজার, যেটা আমরা শুরুতে বললাম, 100 বছর আগের মাজার, হ্যাঁ, 50 বছর আগের গর্ত, হ্যাঁ, 200 বছর আগের এইটা, তারপর হচ্ছে 75-76 বছর বয়সের এত বড় একটা আন্দোলন, এটা ওইটা সেটা না। এটা আকলমানদের কাজ না, জ্ঞানবানদের কাজ এটা না।
আর কবর মাজার পূজা যত কিছু চলছে এখন ইসলামের নামে যত শিরকি কার্যকলাপ চলছে সব এই নিকটতম সময়, সব নিকটতম সময়। এই দেশে এখন যেভাবে মাজার বাড়ছে, গত 50 বছর আগে তো এত ছিল না। এখন মিরপুরে কতগুলো মাজার, আগে আমি মিরপুরে যখন ছোট ছিলাম একটাই চিনতাম, ওই শাহালিদটাই। এখন কত কিছু, কুমির শাহ, মক্কু শাহ, ল্যাংটা শাহ, বদনা শাহ, হ্যাঁ, বজলু শাহ, বদর শাহ। তারপরে এই এই যে আশুলিয়ার যে রোডটা 1 নম্বর থেকে মাজারের পিছন দিক দিয়ে হয়ে গেছে, ওইখানে একটা নতুন করে মাজার ওই ফুটপাতের উপরেই হচ্ছে। কদিন আগে আমি ওখানে যাওয়ার সময় লাথি মেরে এসেছিলাম, মাত্র চলতেছে, গিয়ে দেখি যে ওখানে সব করতেছে। তো ওখানে 1 নম্বরে কিছু বন্ধু বান্ধব ছিল পুরাতন, ওখান দিয়ে যাচ্ছিলাম একটা কাজে, লাথি মাথি মেরে ভেঙে চলে দিয়ে গেলাম। কদিন পরে আবার দেখি হয়েছে, ওর নাম দিচ্ছে হলো দোহাই ল্যাংটার মাজার। দোহাই ল্যাংটার মাজার দেখছেন? দোহাই ল্যাং, ওটা কদিন আগে বাস বুট দিয়েছে, গিয়ে লাথি মাথি মেরে ভেঙে চুরে দিয়ে একটা সাফ করে ওইখানে ওই বন্ধু বান্ধব ছিল, ওরা ওখানে বসে বসে পেশাব করছে দোহাই ল্যাংটার উপরে। আবার ওইখানটা দাঁড়াইছে, ওদিন দেখি যে কাওয়ালি বাস্তাতে দোহাই ল্যাংটার নামে প্রশংসা করে কাওয়ালি বাস্তা, হ্যাঁ দোহাই বাবা, দোহাই বাবা, দোহাই বাবা, ল্যাংটার দোহাই দিয়ে আল্লাহর কাছে যাচ্ছে, দোহাই বাবা, দোহাই বাবা, দোহাই বাবা, দোহাই ল্যাংটা। এবার বাড়তেছে আস্তে আস্তে, অতীতে এত ছিল না, এত ছিল না। পাকিস্তান পিরিয়ডগুলো খুঁজেই পাওয়া যেত না, সামান্য 1টা 2টা 3টা। বরং এটা তো পাকিস্তান পিরিয়ডেরও না। এই যে শালিজা, এর তো আমি ছোটবেলাতে দেখছি একটা কবর বেড়া দিয়ে এমনি করে রয়েছে, হঠাৎ করে দেখলাম পাকা হয়ে গেছে, তারপরে দেখলাম ব্যাস দাঁড়ায় গেছে, ওই যে যেমন গোলাপ শাহ যেমন ওইরকম দাঁড়াইছে। আর এখন তো কি বিশাল, এটা তো একটা ওয়াকফ এস্টেট, কোটি কোটি টাকার ওইখানে ব্যবসা বাণিজ্য। শাহালির নামে মাদ্রাসা, শাহালির মসজিদ, শাহালি কাঁচা বাজার, শাহালির নামে আবাসিক হোটেল, শাহালির নামে হচ্ছে খাওয়ার হোটেল, শাহালির নামে টয়লেট, শাহালি টয়লেট করতো এখানে, বাবা শাহালি পাবলিক টয়লেট, বাবা শাহালি পাবলিক টয়লেট। কি হচ্ছে? শাহালির নামে ওখানে বসে বসে গাঁজা খায়, শাহালি, শাহালি গাঁজা, শাহালি গাঁজা সবই চলছে। ছিল না এর আগে, অতীতে ছিল না, আপনি বুঝতে পারছেন? এর আগে ছিল না, এগুলো হচ্ছে নতুন নতুন করে। এই কবর মাজার পূজার এগুলো সব সূচনা হচ্ছে এই নিকটতম দূরবর্তী সময়। আমরা যত প্রাচীনের দিকে যাব তত এগুলো আবার মিটে যাবে আস্তে আস্তে ইনশাআল্লাহ, এগুলো থাকবে না। এজন্য মানুষকে পুরাতনটার দিকে নিয়ে যাওয়া, পুরাতনটা সালাফে সালেহীন, এই জন্যই বলা হচ্ছে পুরাতনটার দিকে নিয়ে চলে যাওয়া। আর এটার জন্য আমাদেরকে সবসময় ফলো করতে হবে দলিল, আল্লাহর পক্ষ থেকে যে দলিল এসেছে। এই যে পীর মুরিদির প্রথা, এটাও নতুন, এই কিছুদিন আগে সাহাবী যুগে ছিল না, তাবিন যুগে ছিল না, তাবিনদের যুগে ছিল না, ইমামদের যুগে ছিল না, প্রায় 700-800 বছর পর্যন্ত এই সুফিবাদের কোনো নাম গন্ধ ছিল না। নাম গন্ধ বলতে কিছুই ছিল না। এই বাইজিদ বুস্তামি কয়দিন আগের লোক, রশিদ আহমদ গঙ্গি কয়দিন আগের লোক, এরা কয়দিন আগের, আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, এরা কয়দিন আগের লোক, এরাই তো এদের পূর্বপুরুষ। কয়দিন আগে, বেশি দিন আগের না। আর পীর মুরিদদের অবস্থা তো এখন এমন দাঁড়িয়েছে, ওরা তো এখন দলিলের কোনো অপেক্ষা রাখে না, যা জিজ্ঞেস করা দরকার সোজা আল্লাহকে জিজ্ঞেস করে। ফাজাইলে সাদাকাতে আপনারা একটা ঘটনা পড়বেন, যে ওর নাম কি, যাই হোক ঘটনাটা বলি, হুবহু তাই বলছি, যে মুহাদ্দিস মুসান্নিফ আব্দুর রাজ্জাক একটা হাদিসের কিতাব আছে, সহিহ হাদিসের কিতাব মুসান্নিফ আব্দুর রাজ্জাক, অনেক জায়গায় দেখবেন মুসান্নিফ আব্দুর রাজ্জাক, হাদিস নাম্বার এত। ইনি ছিলেন বড় একজন মুহাদ্দিস, মসজিদে নববীতে উনি হাদিসের দার্স করতেন, মসজিদে নববীতে বসে। তো বুজুর্গ একদিন যে দেখে মসজিদে নববীর এক কোনায় একজন মাথাটাকে এই হাঁটুর উপরে লাগিয়ে বসে মুরাকাবায় লিপ্ত আছেন। ওকে জিজ্ঞেস করছে, কি ব্যাপার, এই যে এখানে মুসান্নিফ আব্দুর রাজ্জাক হাদিসের দার্স করতেছে, তুমি ওখানে যে দার্স করো না কেন, তুমি ওখানে গিয়ে দার্স করো না কেন, তুমি হাদিস শোনো না কেন? আব্দুর রাজ্জাক, ওর থেকে আমি হাদিসের দার্স শুনবো, আমার দরকারটা কি? বলে আব্দুর রাজ্জাক যার হাদিসের দার্স করতেছে, তিনি যেখান থেকে নিয়ে এসেছেন, আব্দুর রাজ্জাক যার হাদিসের দার্স করে, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের দার্স করতেছে, তার কাছে যেখান থেকে এসেছে আমি তো সরাসরি তার থেকে জিজ্ঞেস করি।
আমি তো সরাসরি তার থেকে জিজ্ঞেস করি। এইভাবে কথাগুলো উল্লেখ আছে। রেসালতের নতুন নতুন দাবি। এই জন্য পীর সাহেবরা বলে যে পীররা বাহ্যিক শরীয়তের উপরে না, বাধ্যবাধকতা নাই তাদের জন্য। বাহ্যিক যে শরীয়ত, এই শরীয়ত পীররা মানতে বাধ্য না। পীরদের জন্য শরীয়ত আলাদা। হারামটা হালাল হয়ে যায়, হালালটা হারাম হয়ে যায়। কত হালালকে হারাম করে ফেলতেছে, কত হারামকে আবার হালাল করে ফেলতেছে। হারাম হালাল, হারাম আবার হালালে পরিণত, হারামটা আবার হালালে পরিণত হয়ে যাচ্ছে। না মানতে বাধ্যকতা। এরা রসুলকে মানছে না, রসুলকে নিচ্ছে না, এরা সরাসরি সরাসরি ওখান থেকে নিচ্ছে, সরাসরি ওখান থেকে নিবে, ওখান থেকে কথাবার্তা বলবে। না, এটা আসলে উচিত নয়। এই কবর মাজার পূজাটাও শুরু হয়েছে ইদানিং কালে, আর এই পীর মুরিদিও শুরু হয়েছে ইদানিং কালে। এদেরকেও জিজ্ঞেস করেন, ওই পীর সাহেবকে গিয়ে জিজ্ঞেস করেন, চরমনাইকে জিজ্ঞেস করলে ও বলবে যে আমি হচ্ছি উজানি তরিকার। উজানিকে জিজ্ঞেস করলে বলবে হচ্ছে আমি মাহমুদুল হাসান গঙ্গোহী। মাহমুদুল হাসান গঙ্গোহী তো বলবে আমি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি। মুহাজির মক্কিকে জিজ্ঞেস করলে বলবে যে আমি ওই এর আগের রশিদ আহমদ গঙ্গোহী। এই 2, 4টা 5টা 6টা ব্যাস, এতটুকু শেষ। এদেরটাও নতুন, ওদেরটাও নতুন। এরাও জিজ্ঞেস করলে একই কথা বলবে, ওরাও জিজ্ঞেস করলে একই কথা বলবে। মূল কথা হচ্ছে এগুলো হচ্ছে জাহিলি মতবাদ। আমরা আজকে যা পড়লাম, যা বুঝলাম, সেটা হচ্ছে পূর্ববর্তীদের অনুসরণ, পূর্ববর্তীদের কথোপকথন, তাদের দোহাই দেওয়া, তাদেরকে বারবার নিয়ে আসা, তাদের কথাবার্তাগুলোকে নিয়ে আসা। এ হচ্ছে জাহিলিয়াতের একটা আমল। আল্লাহ আমাদেরকে সকল প্রকার জাহিলিয়াত বর্জন করার তৌফিক দান করেন। আজকের আয়াতের নোটগুলো হচ্ছে সূরা তাহা আয়াত নম্বর 49, 50, 51, 52। সূরা তাহা 48, 49, 50, 51, 48 থেকে 51। তারপরে হচ্ছে 48 থেকে 51। এটা হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের বর্ণনা। আর সূরা মুমিনুন আয়াত নাম্বার 23, 24। সূরা মুমিনুন আয়াত নাম্বার 23, 24। এটা হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে উপমা পেশ করলাম 23, 24। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ঘটনা পেশ করলাম সেটা হচ্ছে সূরা সাদ আয়াত নাম্বার 4, 5, 6, 7, 8। 4, 5, 6, 7, 8 সূরা সাদ। কি ভাইয়া? ওই তো ফিরাউন আর মুসা, প্রথম সূরা তাহা, ফিরাউন আর মুসা আলাইহিস সালামের ঘটনা। আমাদের আব্দুল্লাহ ভাইয়ের বাচ্চাটা খুব অসুস্থ, গত রাত্রে থেকে অক্সিজেন দেওয়া, হসপিটালে আছে, শিশু হাসপাতালে। আমরা দোয়া করি আল্লাহ যেন ওকে সুস্থ করে দেন, ভালো করে দেন। যার দ্বারা সম্ভব যে একটু দেখে আসবেন। 3 তলায় আছে শিশু হাসপাতালে, 3 তলায় ওয়ার্ডে আছে। 2 নম্বরে ক্লাস শেষ করে যদি সম্ভব হয়, আর যা পারবো যাবো ইনশাল্লাহ, যে দেখে আসবো। এই 2 নম্বর পোস্ট অফিসের পাশে। চলো